হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভোলা মাছের ঝাল। আর আমি কিভাবে ঝালটা বানিয়েছি দেখে নিন। ভোলা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর মাছগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। এখন নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে একটু ধোঁয়া ওঠা গরম করে নেব। যেহেতু ভোলা মাছ একটু নরম প্রকৃতির, তাই তেলটা খুব ভালো করে গরম করেই মাছগুলোকে ভাজতে দেব, নইলে ভেঙে যাওয়ার চান্সটাই বেশি। এক পিঠ ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন অপর পিঠ উল্টে দিচ্ছি। বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে তুলে নেব। এই মাছ দিয়ে রান্না করা ঝালের স্বাদ অনেকটা ভেটকি মাছের মতোই খেতে লাগে। যারা ভোলা মাছ খেতে পছন্দ করেন না তারাও খেতে পারবেন। মাছ ভাজার পর যে তেল রয়েছে তার মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, একটা ছোট এলাচ আর অল্প সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর সুন্দর গন্ধ বেরিয়েছে, তারপরে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, আর সামান্য নুন পেঁয়াজের মধ্যে ছড়িয়ে দেব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ টমেটোর পেস্ট। টমেটোটাকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা টমেটো টুকরো করেও ব্যবহার করতে পারেন। টমেটো দিয়ে খুব ভালো মতো করে তেলের সাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব এক চামচ শুকনো লঙ্কার পেস্ট। আমি এখানে শুকনো লঙ্কা বেটে ব্যবহার করছি। আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার একসাথে মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য জল ব্যবহার করব মশলাটাতে, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা শুকনো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। নুন চিনিটা দিয়ে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলোকে দেওয়ার পর আমি এক পিঠ খুন্তির সাহায্যে ভালো করে উল্টে দেব, যাতে মাছগুলো দুপিঠই ঝোলটা খুব ভালোভাবে শোষণ করে। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে 1 থেকে 1.5 মিনিট রান্না করব। 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাছটা অনেকটাই মজে গিয়েছে, আর ঝোলটা অনেকটাই কমে এসেছে। ভোলা মাছটা আমার রান্নাটা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। অল্প একটু ধনেপাতা ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। ভোলা মাছের ঝাল পুরোপুরি রেডি। এবার
কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে ভোলা মাছের ঝাল রান্না করলে তার স্বাদ কিন্তু খুব ভালো হয়, আর এর স্বাদ অনেকটাই ভেটকি মাছের মতোই লাগে। যারা অপছন্দ করেন তারা অন্তত একবার এইভাবে ঝাল বানিয়ে খেয়ে দেখুন। এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।